আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা ইউনিক রেসিপি নিয়ে। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কিমা এবং আ বিফ কিমা নিয়েছি। তো এখানে আমি আ আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা মিটবল, চিকেন এবং বিফ দুটো মিক্সিং মিটবল বা আপনারা চাইলে শুধু চিকেনের মিটবল এবং বিফের মিটবল নিতে পারেন। তবে এখানে আমার যেই কাজটা সেটা হচ্ছে আ দুটো নিলে আপনার মিটবলটা একটু সফট হবে, টেস্ট ভালো হবে। তো আমি এখানে প্রথমে চিকেন এবং বিফের যে কিমাটা আমি ১ কেজি ১ কেজি করে ২ কেজি নিয়েছি দোনোটার। তারপরে এখানে আমি ইনগ্রেডিয়েন্টস যেমন এখানে কাঁচামরিচ, ধনিয়া, পেঁয়াজ আ এগুলা কুচি, কুচি করে নিয়েছি। তারপর দিয়ে ১ কাপ পরিমাণ যেই ব্রেড ক্রাম্বস সেটা নিয়েছি। এটা আমি এড করে নিচ্ছি, এড করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে আ আদা রসুন এড করব। এরপরে যে ডিম আছে সেগুলো এড করব ধীরে, ধীরে। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও খুব সহজ এবং ইজিভাবে বাসায় রেসিপিটা করে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, খুবই সুস্বাদুভাবে বা ইজিভাবে মিটবলটা আমি আপনার সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আপনারা না টেনে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বাসায় রেডি করতে পারবেন। তো এখানে 2 স্পুন পরিমাণ কাবাব মসলা দিয়েছি আমি এখানে। ২ টো ডিম দিয়ে দিয়েছি এখানে। তারপরে 2 স্পুন আদা, 2 স্পুন গার্লিক আমি এটার সাথে দিয়েছি। আর 2 স্পুন আ স টক দই দিয়ে দিয়েছি এখানে। ইনগ্রিডিয়েন্টসগুলো যদিও আমার আগেই রেডি করা আছে। জাস্ট আমি এটা এড করব এতটুকুই। আপনাদেরকে ভিডিও শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি কী, কী নিয়েছি সেগুলো ছিল। সো ওইখান থেকে আমি পরে ধীরে, ধীরে এগুলো এড করছিলাম। তো আপনারা যখন ১ম এ ভিডিওটা শুরু করবেন ওইখানেই আমার ইনগ্রিডিয়েন্টস সবগুলা দেওয়া আছে। আদা, রসুন কী, কী দিয়েছি এবং সেগুলো আমার ওইখানে আ দেখিয়ে তারপর আমি ইউজ করছি। তো এত কঠিন কিছু না, খুবই সহজ এবং খুবই সুন্দর রেসিপি এবং টেস্টি একটা খাবার। বাসায় যখন রান্না করবেন আপনারা তখনই দেখতে পাচ্ছেন। তো এখানে একটু আমি হাতের তেল দিয়ে তারপরে আমি সুন্দরভাবে মিট বল করে নিচ্ছি। এক হাতে, পরে আপনারা চাইলে ২ হাতেও করতে পারেন, কোনো সমস্যা না। আমি যেভাবে ইউজ করতেছি আপনারা চাইলে ১ হাতে বা ২ হাতে করতে পারেন, সমস্যা নেই। জাস্ট হাতের মধ্যে একটু তেল মেখে তারপরে আপনারা ইস আ মিট বলটা নিয়ে তৈরি করে নিন, তাহলে সুন্দর হবে মিট বলটা। তো আমার মিট বল রেডি হয়ে গেলে আমি বাকি যেই এগুলো সেগুলো আমি কাজ শুরু করব। তেলটা আমি গরমে দিয়ে দিয়েছি অলরেডি। তেলটা গরম হয়ে গেলে আমি মিট বলটা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নেব ১২ থেকে ১৫ মিনিট করে। এই ২ পিঠ যেহেতু, তো এই পিঠ ১২ থেকে ১৫ মিনিট আমি মিট বলটা করে পরে আবার ও পিঠ করে দেব। তো ওই পিঠ হইতে সময় লাগে না। ৮ থেকে ১০ মিনিট হলে ওই পিঠের অংশটুকু হয়ে যায়। যেহেতু অলরেডি চুলা গরম থাকবে সেজন্য চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এটা আ হাই দেওয়া যাবে না, পুড়ে যাবে না হয়। তেলটা ভালোভাবে গরম করে এরপর আমি হিটটা মিডিয়াম করে দেবেন চুলার। তাহলে আ আর পুড়ে যাবে না। সো আমার মোটামুটি মিট বলগুলা যেটা বলগুলো রেডি। এরপর আমি এটার সাথে যে গ্রেভিটা আ সেই গ্রেভিটা রেডি করব। তো গ্রেভিটাও এত কিছু না, কঠিন কিছু না। গ্রেভিটা হচ্ছে জাস্ট বাজারে গিয়ে যদি রুগো সস একটা আছে, সেটা চিকেন মিটবল জন্য ইউজ হয়। সেটা যদি না পান সেই ক্ষেত্রে আপনারা টমেটো কেচাপ বা আ হালকা চিলি সস ইউজ করে আপনারা সেই সসটা বানাতে পারবেন। যে গ্রেভিটা ওইটা বানাতে পারবেন। সো আমি আগেই বলে দিচ্ছি, এটা হচ্ছে রোকু সস। এটা আমার এখানে লেখা আছে। যদি আপনাদের কারো কখনো বানাতে ইচ্ছে হয় তাহলে আমি চাইলে আপনাদেরকে ওই সসের লিঙ্কটা শেয়ার করতে পারবো বা করে দেবো। আপনাদের জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আপনারা এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই আশা করি। আর এটাই, এতটুকুই। আর এটার কোনো কঠিন কিছু না আমি যতটুকু দেখছি। জাস্ট ৫ থেকে ৭ মিনিট ওই সসটা গরম করে মিট বলটা দিয়ে ৫ থেকে ৭ মিনিট ওয়েট করলেই চিকেন বল বা মিট বলটা রেডি খাওয়ার জন্য। এটা খুবই একটা ইজি রেসিপি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। যখনই আপনারা তৈরি করতে যাবেন বা খেতে যাবেন দেখতে পারবেন। একটা মানে একবার রেডি করে খাইলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই
আপনারা বাসায় যে খুব সুন্দরভাবে ট্রাই করবেন এবং তৈরি করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। দেখে ভিডিওটা ভালোভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন এবং কোনো মেহমান বা কোনো অনুষ্ঠানে যদি করেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা না। তো আমি এখানে রোগু সস যেটা সেটা দিয়ে দিয়েছি 500 গ্রামের মতো। এটার আপনারা একটু গরম করে তারপরে ঢেলে দেবেন মিট বলগুলো। তো আমার মিট বলগুলো দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেই পানিটা আমার জাস্ট গরম হয়ে গেলে সেটা পানিটা অলরেডি মিশে যাবে এবং পানিটা ভ্যানিশ হয়ে যাবে সেই জন্য। তো আমার 5 থেকে 7 মিনিট ওয়েট করার পরে আমার জিনিসটা রেডি। সো একটু কাভার দিয়ে রাখবো 7 থেকে 10 মিনিট কাভার দিয়ে। তারপর আমার দেখতে পাচ্ছেন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে এবং মিট বলটা হয়ে গেছে, এটার কালারটাও সুন্দর হয়ে গেছে একটু, আর লাল কালার জিনিস রেডি খাবার জন্য। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ করে দেখার জন্য এবং চ্যানেল পেজের সাথে থাকার জন্য। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও বা রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।